আসসালামু আলাইকুম। আজ ১২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ ১৪৪৬ ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এসএসসির ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। আমতলীতে সোয়া ৬ কোটি টাকার সেতুতে উঠতে লাগে মই। পটুয়াখালীতে বিয়ের দাবিতে অনশন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ১৩ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল দেওয়ার প্রস্তুতি চলছে। গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১৩ মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। ফলের অপেক্ষায় রয়েছেন ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বরগুনা পৌরসভার মুসলিমপাড়া নিবাসী মোফাজ্জল হোসেনের স্ত্রী পাপড়ি বেগম মারা গেছেন। এ নিয়ে বরগুনার ১৩ জন ডেঙ্গুতে মারা যায়। গতকাল একদিনই মারা গেছেন ২ জন। বুধবার দুপুরে চানমিয়া ফকির বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সন্ধ্যায় মারা গেছেন পোষাই দাস। চানমিয়া ফকির বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। গোসাইদাস বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা। এর আগে গত ৬ জুন বরগুনার থানাপাড়া এলাকার আজমেরি মোনালিসা জেরিন নামের এক নারী উদ্যোক্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। চলতি বছর এখন পর্যন্ত ১,৫৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সমুদ্রের ইলিশের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের দেয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞা বুধবার মধ্যরাতে শেষ হয়েছে। দীর্ঘ ২ মাস পরে আবারও সমুদ্রে মাছ ধরতে নেমেছেন জেলেরা। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আমতলী ৩ ইউনিয়নের সংযোগস্থল গুলিশাখালী খালের আমরাগাছিয়া নামক স্থানে সোয়া ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে মই ব্যবহার করে চলাচল করছেন পথচারী ও গ্রামবাসীরা। এতে জীবনের ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমতলী উপজেলা এলজিডি কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগস্থল আমরাগাছিয়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত গুলিশাখালী খালের উপর ৬৬ মিটার দৈর্ঘ্য, ৬.৭৭ মিটার প্রস্থের একটি গার্ডার সেতু নির্মাণের জন্য ২০২৩ সালে দরপত্র আহ্বান করে বরগুনা এলজিইডি। কাজটি পায় বরিশালের মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরা জেবি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালের ১৯ মে কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। প্রাক্কলিত ব্যয়ে প্রতিষ্ঠানটির সাথে ৬,২২,৫৮,৩২৩ টাকা ব্যয়ে একটি গার্ডার সেতু নির্মাণের চুক্তি করে এলজিইডি। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুন মাসের মধ্যে মূল সেতুর কাজ সম্পন্ন করে, কিন্তু বিপত্তি দেখা যায় সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। সেতুর পশ্চিম পাশের ঢালের ৫ ফুটের মাথায় রয়েছে পূর্ব খেকোয়ানি গুচ্ছ গ্রামের চলাচলের জন্য কার্পেটিং সড়ক। সেতুর ডিজাইন এবং উচ্চতা অনুযায়ী সংযোগ সড়ক নির্মাণ করলে ওই সড়কটি বন্ধ হয়ে যাবে। এ নিয়ে দেখা দেয় বিপত্তি। সেতুটি নির্মাণের ১১ মাস ধরে এভাবে পড়ে থাকায় গুলিশাখালী, পুকুয়া এবং চাওড়া ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ৪০,০০০ মানুষ পড়েছে মহাভোগান্তিতে। এই সেতু পার হয়ে
গুলিশাখালী ইউনিয়নের পূর্ব খেকুয়ানি, গুলিশাখালী, ডালাচারা, বাইনবুনিয়া, কলাগাছিয়া গ্রামের শত শত মানুষ আমতলী সদর, ঢাকা, বরিশাল সহ সারা দেশে চলাচল করতে হয়। তেমনি চাওড়া ও কুপুয়া ইউনিয়নের মানুষজনও এই সেতু পার হয়ে গুলিশাখালী ইউনিয়নে আসা যাওয়া করে। সেতুটির পশ্চিম পারে সংযোগ সড়ক না থাকায় স্থানীয় গ্রামবাসী গাছের তৈরি একটি মই বানিয়ে চলাচল করছে। পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক কাউসার হাওলাদারের বাড়িতে অনশন করছেন নাসিমা নামের 2 সন্তানের এক জননী। ওই গৃহবধূর বাড়ি ঢাকার গ্রামীগঞ্জ। প্রেমিক কাউসার হাওলাদারের বাবার নাম আনসার হাওলাদার। বর্তমানে প্রেমিক কাউসার পলাতক। নাসিমা জানান, কাউসার ঢাকায় একটি প্লেন শিটের দোকানে চাকরি করতেন। তিনি তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাসায় আসা যাওয়া করতেন কাউসার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, আর এই প্রেম চলে প্রায় 5 বছর। তার 2টি সন্তান রয়েছে। তাদের প্রেমের বিষয়টি তার স্বামী জানতে পারে এবং এক পর্যায়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে তিনি কাউসারের বাড়ি অনশনে বসেছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হয়েছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775566644 নাম্বারে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টিমিলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এসএসসির ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। আমতলীতে সোয়া 6 কোটি টাকার সেতুতে উঠতে লাগে মই। পটুয়াখালীতে বিয়ের দাবিতে অনশন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।